আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই ইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল মানে পিঠা খাবার মজা, আর আমরা বাঙালিরা বিভিন্ন রকমের পিঠা তৈরি করে থাকি। তার মধ্যে খুবই পরিচিত এবং ভীষণ মজার একটি পিঠা হচ্ছে দুধ পুলি। আমার নিজেরও খুবই পছন্দের একটি পিঠা। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে পিঠার ভেতরে পুরটা তৈরি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। আমি এখানে ফ্রেশ নারকেলটাই ইউজ করেছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিমাণটা কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এখন নারকেল আর গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিব। আর এর সাথে দিয়ে দিচ্ছে 1/2 কাপ তরল দুধ। এখানে আমি গরুর দুধ ইউজ করেছি, দুধটা আগে থেকে জাল করা ছিল। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। আর এটাতে সুন্দর একটা সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি এলাচ। আমি এখানে 3 পিস এলাচ একটু মুখ থেকে ফাটিয়ে নিয়েছি, এতে সুঘ্রাণটা খুব ভালোভাবে বের হবে। এখন এই সবকিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে। আর ততক্ষণ জাল করে নিব যতক্ষণ না দুধটা কিছুটা শুকিয়ে আসে। আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এটা কিন্তু এখন অনেকটাই শুকনা হয়ে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে জাল করে নিব। তবে গুঁড়া দুধটা অপশনাল, দিলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর দিতে না চাইলে না দিলেও চলবে। গুঁড়া দুধ দেওয়ার পরেও এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই কিন্তু এটা একদম শুকিয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটাকে এর থেকে বেশি আর জাল করব না, কেননা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরেও কিন্তু এটা কিছুটা ড্রাই হয়ে আসবে। নারকেলের পুরটাকে একটা সাইডে রেখে চুলে আবার একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু স্বাদ মতো লবণ। লবণটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে যখন বলক চলে এসেছে, আমি এখানে 1 কাপ নিয়েছি চালের গুঁড়া। আর এখানে বাজারের কেনা চালের গুঁড়াটাই আমি ইউজ করেছি। এখন এই চালের গুঁড়োটাকে পুরো প্যানের উপরে ভালোভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে স্প্যাচুলার সাহায্যে এটাকে আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদম লোতেই রাখতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এই 5 মিনিটে কিন্তু আটাটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা ছাড়ানো পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। তারপরে হালকা গরম থাকা অবস্থাতে এটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে মুথে নেওয়া যাবে না, সেজন্য চেষ্টা করবেন কিছুটা গরম থাকা অবস্থাতে এটাকে মুথে নেওয়ার জন্য। আমি এটাকে খুব ভালোভাবে মুথে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি। এখন এখান থেকে আমি বেশ খানিকটা অংশ নিয়ে নিচ্ছি। আর এটাকে একটা রুটির মতো করে বেলে নিব। তবে রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলা যাবে না। আমি বেলে নেওয়ার পরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর রুটিটাকে বেলে নেওয়ার জন্য এখানে কিছুটা শুকনা চালের গুঁড়া ছিটিয়ে নিয়েছি। আমি এটাকে বেলে নিয়েছি। এখন এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। সেজন্য এখানে একটা কুকি কাটার নিয়ে নিয়েছি। তবে আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে আপনারা যে কোনো কৌটার ঢাকনা দিয়েও এটাকে কেটে নিতে পারেন, বা স্টিলের গ্লাস থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। যেহেতু আমার রুটিটা খুব বেশি বড় না, আমি একটা রুটি থেকে 3টা পিসে কেটে নিয়েছি। আর একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা করে আমি বেলেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলিনি। এখন একটা করে রুটির পিস নিয়ে নিচ্ছে। তৈরি করে রাখা নারকেলের পুরটা এটার উপরে দিয়ে নিচ্ছে। আর নারকেলের পুরটা আপনাদের স্বাদ মতো কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। আমি বেশ খানিকটা নারকেলের পুর দিয়ে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন খুব ভালোভাবে চেপে চেপে এটাকে লাগিয়ে নেওয়া হয়, তা না হলে যখন দুধের ভেতরে দেওয়া হবে এটা ফেটে যেতে পারে। আমি 2 পাশ থেকে হাত দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে হাত দিয়ে হালকা করে একটু ডিজাইন করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করছি। এই তো একটা পুলি পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। আমি আরও একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠার ডিজাইনটা কিন্তু অপশনাল, আপনারা ডিজাইন করতে না চাইলে নর্মালি হাত দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে নিলেও চলবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, রুটিটা তৈরি করার সময় খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না, তাহলে পিঠাটা তৈরি করার সময় কিন্তু রুটিটা ফেটে যেতে পারে। আমি একইভাবে সবগুলো পুলি পিঠা তৈরি করে নিয়েছি। আর এই পুলি পিঠাগুলো যদি আপনারা দুধ পুলি তৈরি করতে না চান তাহলে কিন্তু এগুলো এভাবেও তেলে ভেজেও খেতে পারেন। যেহেতু দুধ পুলি তৈরি করব, চুলা একটা প্যানে 1 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি যতক্ষণ না এটাতে বলক চলে আসে। দুধে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন এটাতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি, এতে সুঘ্রাণটাও খুব ভালোভাবে বের হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুড়। আমি 1/2 কাপের একটু বেশি নিয়েছি, তবে 1/2 কাপই এখানে দিয়েছি।
চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন গুড়টা খুব ভালোভাবে মিশে যায়। আর খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে সেটার টেস্টটা অনেক বেশি ভালো আসে, তবে আপনারা পছন্দ না করলে না দিলেও চলবে। এখন এই দুধটাকে জ্বালিয়ে ঘন করব না, গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন গুড়টা পুরোপুরি গলে গিয়েছে, তৈরি করে রাখা পুলি পিঠাগুলো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছে। সবগুলো পিঠা দিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। খুব বেশি হাই হিটে রান্না করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারবে না। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর 10 মিনিটের মাঝে অবশ্যই 1-2 বার ঢাকনাটাকে উঠিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে একটু নেড়ে দিতে হবে যেন সব সাইড থেকে পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে। পিঠাগুলোকে উল্টে পাল্টে নেড়ে নেওয়ার পর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পিঠাগুলো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু পিঠার সাইজ বুঝে আপনাদের টাইমটা কিছুটা কম বা বেশিও লাগতে পারে। আমার এই পিঠাগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পিঠাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। আর পিঠা সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যখন পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে, এগুলো দুধের উপরে দেখবেন ভেসে উঠবে। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার আর নরম তুলতুলে দুধ পুলি। এগুলো খেতে যেমন ভীষণ মজার আর তৈরি করাও কিন্তু বেশ সহজ। এই শীতের রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আর এই দুধ পুলিগুলো কিন্তু চাইলে আপনারা গরম গরমও সার্ভ করতে পারেন বা চাইলে পুরোপুরি ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটি বাড়িতে এভাবে ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।